বয়ানের মাঝে ভাবে ডিস্টার্ব দিলে কথা এলোমেলো হয়ে যায়। শাপলা চত্বরের কথা বললে অনেকেই গায়ে আগুন ধরে। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, তার দোসররা চলে যায় না। তাদেরকেও বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে। আমি অল্প সময়ের ভিতরেই আমি শেষ করে দিব, ডিস্টার্ব দিবেন না। যে এই জমিনে আল্লাহর মাহবুব বান্দাদের রক্ত ঝরে, ওই জমিন মুসলমানদের আওতাধীন হয়ে যায়, ওই জমিনটা খিলাফতের জন্য উপযুক্ত হয়ে যায়। বাবাজিরা, আমার এই দিকে অনেকে ডিস্টার্ব দিতেছেন, আওয়াজ হবে না, আওয়াজ করা যাবে না, কারণ শাপলা চত্বরের কথা বললে অনেকেই গায়ে আগুন ধরে। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, তার দোসররা চলে যায় না। তাদেরকেও বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে। বয়ানের মাঝে ভাবে ডিস্টার্ব দিলে কথা এলোমেলো হয়ে যায়। বাবাজিরা, আমি বলতেছিলাম, আমি অল্প সময়ের ভিতরেই আমি শেষ করে দিব, ডিস্টার্ব দিবেন। বলতেছিলাম, সেই গণজাগরণ মঞ্চ কে জন্য হয়েছিল? আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য। নতে নিজামি, দুই রাজাকার এভাবে বলে আলেমদেরকে ফাঁসায়া তাদেরকে ব্যর্থিতি করে তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আমরা তাদের মাগফিরাতের কামনা করি, আমরা মাগফিরাতের জন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। যেই শাপলা চত্বর, যে গণজাগরণ মঞ্চ শাহবাগে হয়েছিল, সেই শাহবাগ থেকে আজ দাবি করছে যে এই বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন দল থাকতে পারবে না। কারণ যে শাহবাগ থেকে আওয়াজ আসছিল ইসলাম নামক জিনিস তারা নস্যাৎ করে দেবে, যেই গণজাগরণ মঞ্চ থেকে আওয়াজ আসছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুচক্রবহ, আল্লাহ নবীর ব্যাপারে যারা কটূক্তি করেছে, সেই ইতিহাস মানুষ ভুলে যায় নাই। সেই গণজাগরণ মঞ্চ যেভাবে হয়েছিল, কায়েম হয়েছিল, আর সেই শাহবাগের ভিতরে হাসানাত আব্দুল্লাহর ডাকে ওলামায়ে কেরাম সারা দিয়ে, আম জনতা সারা দিয়ে তার সেই 13 সালের উচিত জবাব দিয়ে দিয়েছেন। আহমান জনতা, ঠিক না ঠিক মুসলমান? এই জন্য বেশি বাড়াবাড়ি করতে নাই। যারাই বাড়াবাড়ি করছে তারাই দলিত হয়েছে।